বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে ধরনের নোংরামি একজন করতেছে এবং ওয়ালে এই ধরনের পোস্ট আসতেছে, মানে আমার খালি অবাক লাগতেছে যে এরা তো আসলে মানুষের বাচ্চা না। এরা বলে যে বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের সকলের নেত্রী, আমাদেরও নেত্রী। তিনি গণমানুষের নেত্রী মারা গিয়েছে, অথচ তাদের এখন এটার জন্য কত হিসাব নিকাশ কষা বাকি। আল্লাহ, এটা হইলো না কেন, ওইটা হইলো না কেন। মানুষ শোকে পাগল হয়ে যাচ্ছে। মানুষের শোকের প্রতি তাদের কোনো ইমোশন নাই, তাদের কোনো শ্রদ্ধা নাই। আমাদের দলের প্রধান চলে গেছে, আমাদের আপসীর নেত্রী চলে গেছে, যিনি তার জীবনটাই দিয়ে গেছে হচ্ছে দেশের মানুষের জন্য, এবং যিনি কিনা শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য, শুধুমাত্র তিনি সুন্দর হওয়ার জন্য আজীবন যে পরিমাণ ওপেনলি মানুষ তো না, অমানুষগুলার বুলিংয়ের শিকার হয়েছে, বিদ্রূপ মন্তব্যের শিকার হয়েছে, আজকে সেমভাবে তার মৃত্যু নিয়ে মারাত্মক রকমের অশ্লীলতা, নোংরামো, নিচু মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে একটি বিশেষ শ্রেণীর বিশেষ দল। তো আজকে ঘুম থেকে উঠছি, ফজরের নামাজ আম্মু পড়তেছিল, আমি ঘুমাইতে যাব আবারও আমি জাস্ট মোবাইলটা হাতে নিচ্ছি, আম্মু তখনও ফজরের নামাজ পড়তেছিল। আমি কিন্তু রাত্রেবেলা যখন শুনছি ম্যাডাম অসুস্থ, আমার এমনিও ঘুমাইতে 2টা-2:30 বেজে গেছে। এরপরে আমি আবার যখন উঠছি, তারপরে আম্মু তখনও নামাজে ছিল, আমি আবার ঘুমাবো, তা আমি জাস্ট মোবাইলটা হাতে নিয়ে যখন আমি এই নিউজটা পড়লাম, AKM ওয়াহিদুজ্জামানের নিউজটা আমার চোখের সামনে আসলো, আমার যেহেতু উনি পোস্ট দিছে, তার মানে এটা তো আর অসত্য না। আমি সাথে সাথে চিৎকার করে আম্মুর কাছে চলে গেছি। আম্মু ওখানে বসে নামাজ পড়ে দোয়া করতেছে, এবং আম্মু 2 দিন ধরে বলতেছে যে উনি কি মারা গেছে। আমি তো ইউটিউবে হচ্ছে এরকম নিউজ দেখতেছি। আমি বলছি, আম্মু, উনি যদি সত্যিই মারা যাইতো, তাইলে কি তারেক জিয়া এত হাসি মুখে থাকতে পারতো? তারেক জিয়া কি এত স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এই জনসমাবেশ করে বেড়াইতে পারতো বা বিভিন্ন জায়গায় যাইতে পারতো? এই যে মির্জা ফখরুল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই কদিন কি পরিমাণ হাসি খুশি ছিল। আমরা এই কদিন কি খাইছি না খাইছি এটা নিয়ে কোনো কমপ্লেন ছিল না। তরকারিতে লবণ বেশি হয়েছে না কম হয়েছে, কোনো খালি এত খুশি যে আল্লাহ তারেক জিয়া ফিরে আসছে, যাক এখন একটা শান্তি। কিন্তু এই যে আমাদের কপালে আসলে সুখ বেশি দিন সয় না। আজকে এরকম একটা দুঃসংবাদ শুনলাম, আমি এরপর থেকে তো আমার চোখে ঘুম নাই, আমি অনর্গল কান্না করতেছি, আমার মাথা ব্যথা হয়ে গেছে। এখন হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো হজম করা এবং এগুলোর উত্তর দেওয়ার মতো মানসিকতাও নাই, ধৈর্যও নাই, বা একটা যে 5 মিনিটের একটা লেখা লিখবো ওইটারও আর শক্তি পাচ্ছি না। কিন্তু এগুলো মনে রাখা হবে। আমাদের নেত্রী, আপনাদের যে যখন হচ্ছে আপনাদের নেতাদেরকে তো হচ্ছে যুদ্ধাপরাধের মামলায় হচ্ছে আটক করলো, ফাঁসি দিল, কেউ আপনাদের পাশে তখন কথা বলতো না। ভাবতো কথা বললেই তো সুশীলতা চলে যাবে, রাজাকার ট্যাগ খাওয়া লাগবে। উনি বিএনপির নেত্রী হয়েও ওনার হাজবেন্ড কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কিন্তু উনি হচ্ছে জীবন বাজি রেখে যুদ্ধ করছে। উনি কিন্তু তার ওয়াইফ, তারপর হচ্ছে আপনাদের পক্ষে থাকছে এবং বলছে আপনারা হচ্ছে নিরীহ আলেমগুলোকে হচ্ছে ফাঁসি দিচ্ছেন, হত্যা করতেছেন, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আর আজকে আপনারা এইটুকু শ্রদ্ধা তার প্রতি রাখতে পারতেছেন না। আপনারা সবসময় বলেন বেগম খালেদা জিয়াকে আমরা অনেক ভালোবাসি, জিয়াউর রহমানকে আমরা অনেক ভালোবাসি। এই হচ্ছে আপনাদের ভালোবাসার নমুনা, লোক দেখানো ভালোবাসা, যেটা আপনারা ভিতরে ধারণ করেন না। এবং গত 15-20 দিন ধরে এরা যে নোংরামি শুরু করছে, অলরেডি মারা গেছে, মৃত মানুষকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। নিশ্চয়ই 16ই ডিসেম্বর হচ্ছে ঘোষণা দিবে, নিশ্চয়ই 10ই ডিসেম্বর ঘোষণা দিবে, আর 2 দিন পর হচ্ছে ঘোষণা আসতেছে। এইগুলো শুনতে কোনো কথা বলি নাই, জাস্ট চুপচাপ ছিলাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য দিক। কিন্তু আজকে যখন মারা গেছে, আজকে দেখেন মির্জা ফখরুল ইসলামের চেহারা এই কদিন কি হাসি খুশি ছিল, কি প্রাণবন্ত, কি উৎফুল্ল। আজকে যখন বেচারা সংবাদ সম্মেলন করলো সকালবেলা সাংবাদিকদের সামনে, ওনার চোখ মুখ উনি কথা বলতে পারতেছে না, ওনার চোখে মুখে বিষাদের ছায়া। তো একটা নেত্রী যদি সত্যিই মারা যেত, তাহলে কি ওনার দলের লোকেদের উপর কি সেটার প্রভাব পড়তো না? যারা নিজেরা জানোয়ার, নিজেরা অমানুষ, যারা নিজেরা ষড়যন্ত্র করতে এক্সপার্ট, গুপ্ত রাজনীতি করতে এক্সপার্ট, ছল চাতুরি করতে এক্সপার্ট, নৃশংসতা, বর্বরতা, তারা হচ্ছে অন্যের সম্পর্কে এগুলো মনে করে। আমি ভালো না, আমি কেন আরেকজনকে ভালো মনে করব? কিন্তু আমাদের মনে তো এই ধরনের নোংরা বুদ্ধি নাই।
এজন্য আমরা তো নোংরামি, আমরা তো ষড়যন্ত্র, এগুলোর বিরুদ্ধে টিকেও থাকতে পারি না। আর এগুলোর আশ্রয় প্রশ্রয় কৌশল অবলম্বন করে কেমনে টিকে থাকতে হয় আমরা তো সেটা জানিও না। আমাদের সেই শিক্ষা নাই, সেই প্র্যাকটিসও নাই। তো আল্লাহ এই ধরনের অমানুষগুলোকে, যারা এই ধরনের অপবাদ দেয়, মানুষের সম্পর্কে মন্দ ধারণা করিও না। আল্লাহ কোরআনে বারবার বলছে যে তোমরা অনুমান নির্ভর কথা বলিও না। যারা এই ধরনের এবং অপবাদ দেওয়া, যারা এই ধরনের কাজ করে তাদের পরিণতি কত ভয়াবহ হয় সেটা আল্লাহ নিজেই কোরআনে বলে গেছে, রসুলুল্লাহ তার হাদিসে বলে গেছে। সো এদের জন্য আলাদা করে আর আমার কিছু বলার নাই যে তোকে আমি দেখে নিব, তুই জাস্ট দল ক্ষমতায় আসুক, তুই বাঁচি থাক, তোকে আমরা দেখে নিব। এই হুমকি ধামকেও দিতে চাই না আর দেওয়ার ইচ্ছাও নেই, কিন্তু উপরে একজন আল্লাহ আছে। আল্লাহ যে সবসময় হচ্ছে মজলুমের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, সত্যবাদীর পক্ষে থাকে এবং সত্যবাদীদের সম্মান যে আল্লাহ তাআলা বাড়াই দেন, সেটা প্রমাণ তো আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমান। তা আমরা সত্যের পক্ষে থাকি। এবং কয়দিন আগে হচ্ছে মির্জা আব্বাসকে তারা যেভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করলো, আজকে দেখেন কি অবস্থা। তাদের নামটাও আর মুখে আনতে উচ্চারণ, মানে এরা একসময় সহযোদ্ধা ছিল, এরা একসময় বন্ধু ছিল, এদের সাথে একসাথে একসময় রাজনীতি করছি, ভাবতে ঘৃণা লাগতেছে যে আল্লাহ কাদের কলঙ্ক নিজের কাঁধে নিলাম, কাদের কলঙ্ক বয়ে বেড়াইতে হইলো, কাদের কারণে হচ্ছে বিএনপি এত অপবাদ গায়ে মাখলো, এত সমস্যা ফেস করলো। আজকে তাদের কোনো বলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে হচ্ছে নির্বাচন বন্ধ হয়ে যায়, মানুষ নির্বাচন করার মন মানসিকতায় আছে, উনি কে? আজকে কে মারা গেছে, মানুষ শোকে শোকার্ত। তোমাদের নির্বাচন এত বড় হয়ে গেছে, নির্বাচনটা 2 দিন পরে হলে কি হবে? নির্বাচন কি বলছে যে নিবে না? 2 দিন পরে হলে কি হবে? ওখানে ছাত্রদলের ছেলেপেলের কি আজকে সেই মানসিকতা আছে যে তারা হচ্ছে এখন নির্বাচন করবে? সেই মেন্টালিটি আমি কোনোদিন বেগম খালেদা জিয়াকে সামনাসামনি দেখি নাই, আমি কোনোদিন অ্যাক্টিভ পলিটিক্স করি নাই। আমি সকাল থেকে অনর্গল কান্না করতেছি, আমি কিচ্ছু খাই নাই, আমি অনর্গল কান্না করতেছি। আর সেখানে যারা হচ্ছে বেগম খালেদা জিয়াকে সরাসরি দেখছে, যারা হচ্ছে ঢাকায় বসে অ্যাক্টিভ পলিটিক্স করছে, তারেক রহমানের সাথে সরাসরি কানেক্টেড, তাদের মানসিকতা এখন কীরকম, তারা কিভাবে এখন বসে বসে নির্বাচন করবে? আর তোমাদেরও কি খারাপ লাগতেছে না? তোমাদের এত লোভ, তোমরা তো 4টা ইউনিভার্সিটিতে টিকছো, তোমরা ধৈর্য ধরো, 2 দিন পরে কি নির্বাচনটা হবে না? এরকম কি বলছে? তোমরা ইউনুসের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছ, তোমরা ছাত্রদলের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছ, তারেক রহমানকে ইঙ্গিত করে আজে বাজে কথা বলতেছো। তোমরা এত অকৃতজ্ঞ, এত অমানুষ, তোমরা এত নিয়ম মানো একদম। তোমরা কোথায় এত নিয়ম মানো? নিয়ম মেনে কি তোমরা ডেইলি স্টার ভাঙতে গেছো না 32 নম্বরের বাড়ি ভাঙতে গেছো? নিয়ম মেনে তোমরা কোন কাজটা করছো? তোমরা এত সুশীল, এত ভদ্র তোমরা?